ভারতবর্ষের এই একমাত্র মন্দির যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেখা দেন ভক্তদের। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে শ্রীকৃষ্ণের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে শ্রীকৃষ্ণ স্বয়ং বাস করেন, প্রায় প্রত্যহই মেলে তার প্রমাণ। ভক্তি ভরে মাত্র 2 মিনিট এখানে ভগবানের দিকে তাকালে ভক্তের সাথে নাকি তিনি তার বাড়ি চলে যান। শুনতে অবাক লাগলেও এই ঘটনা সত্যি, কিন্তু জানেন কেন হয় এমন ঘটনা? কি রহস্য রয়েছে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের পর্দার পেছনে? জানুন বাঁকে বিহারী মন্দিরের প্রত্যেকটা দিন ঘটে যাওয়া কিছু অলৌকিক কাহিনী সম্পর্কে। গোটা ভারতবর্ষে ভগবান শ্রীকৃষ্ণের যে কয়েকটি অন্যতম জাগ্রত এবং জনপ্রিয় মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হলো উত্তরপ্রদেশের বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির। প্রাচীন এই মন্দিরকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। মনে করা হয় এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে চোখ বন্ধ করে কিছু চাইলে তা কখনোই বিফলে যায় না। ভক্তদের জন্য এখানে সর্বদা ব্যাকুল হয়ে থাকেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এমনকি তার কোনো ভক্ত একদৃষ্টে তার চোখের দিকে চেয়ে কাঁদলে ভগবান তার সঙ্গে সঙ্গে তার বাড়ি চলে যান। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর তাই কোনো ভক্তকে এখানে শ্রীকৃষ্ণের বিগ্রহের দিকে তাকিয়ে থাকতে দেওয়া হয় না। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাচীন এই মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ 3টি কোণে বেঁকে অর্থাৎ হেলে রয়েছে, তাই তাকে বাঁকে বিহারী বলে ডাকা হয়। শোনা যায় পূর্বে নিধিবনে শ্রীকৃষ্ণের এই বিগ্রহটিকে পুজো করা হতো, তাই অনেকে তাকে কুঞ্জ বিহারী বলে ডেকে থাকেন। প্রায় 16 শতকে স্বামী হরিদাসজি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। জনপ্রিয় গায়ক এবং কবি তানসেনের গুরু ছিলেন স্বামী হরিদাসজি। প্রথম অবস্থায় নিধুবনে বাঁকে বিহারীজির এই বিগ্রহের পুজো করা হতো। তবে একদিন অন্যান্য ভক্তরা হরিদাসজির কাছে রাধারানী এবং শ্রীকৃষ্ণের দর্শন ভিক্ষা চান। শোনা যায় তখন এই প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করেন হরিদাসজি এবং এই বিগ্রহটি লাভ করেন। তবে এটি প্রতিষ্ঠা নিয়ে বেশ চিন্তায় ছিলেন হরিদাসজি। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন সন্ন্যাসী, তাই শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, প্রভু আমি তো একজন সাধু, আপনাকে আমি ধুতি পরাতে পারলেও রাধারানীকে কিভাবে বস্ত্র পরিধান করাবো? হরিদাসজির এই কথা শুনে রাধা কৃষ্ণের যুগল মূর্তি একাকার হয়ে মিশে যায় এবং একটি মূর্তিতে পরিণত হয়। তৈরি হয় বাঁকে বিহারীজির এই মূর্তি। শুধুমাত্র এখানেই নয়, প্রতিষ্ঠার পরেও এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে নানান গল্প। একবার নাকি এক সন্তানহীনা রমণী এই মন্দিরে এসে বাঁকে বিহারীজির কাছে সন্তান ভিক্ষা করেছিলেন। কাঁদতে কাঁদতে বাঁকে বিহারীজির মূর্তির দিকে তাকিয়ে তিনি বলে ওঠেন, যদি এরকম একজন সন্তান থাকতো তাহলে তার কতটাই না ভালো হতো। কথিত রয়েছে ওই মহিলা এই কথা শুনে তার সাথে তার বাড়িতে চলে গিয়েছিলেন বাঁকে বিহারীজি। মন্দিরে কখনোই 2 মিনিটের বেশি সেই কারণে প্রভুর বিগ্রহের দিকে তাকিয়ে থাকার অনুমতি ভক্তদের দেওয়া হয় না। পুজো চলাকালীন কিছু সময় অন্তর অন্তরই মন্দিরের বিগ্রহের সামনে একটা পর্দা টেনে দেওয়া হয়। সব থেকে আশ্চর্যের বিষয়, এই মন্দিরে কোনো রকমের শঙ্খ বা ঘণ্টার ধ্বনি শোনা যায় না। সম্পূর্ণ নির্জন পরিবেশে ভক্ত সহকারে মন্ত্র উচ্চারণ করে বাঁকে বিহারীজির পুজো সমাপন করা হয় মন্দিরে। কৃষ্ণ জন্মাষ্টমী, ঝুলন যাত্রা, হোলি, রাধাষ্টমী এই দিনগুলোতে বহু ভক্ত সমাগম হয়। শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিদেশের বিভিন্ন জায়গা থেকেও ভগবান শ্রীকৃষ্ণের এই সৌম্য মূর্তির দর্শনে বহু মানুষের আগমন হয়। ভক্তদের একাংশের দাবি এই মন্দিরে আসলে এক অদ্ভুত ধরনের অনুভূতি অনুভব করেন তারা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্ব যে এই মন্দিরের প্রত্যেকটি কোণায় কোণায় রয়েছে তা যেন অনুভব করা যায়। তবে কিভাবে যাবেন এই মন্দিরে? ভারতে কম বেশি সমস্ত বড় শহরের সাথে এই অঞ্চল যুক্ত। সড়ক পথে খুব সহজেই বৃন্দাবন পৌঁছে যেতে পারবেন আপনারা। শহরের মধ্যে চলা বাসে করে আপনারা পৌঁছে যেতে পারেন এই জায়গায়, অথবা আপনারা ব্যক্তিগত গাড়িতেও পৌঁছাতে পারেন। তবে বৃন্দাবনে কোনো রেলওয়ে স্টেশন নেই। নিকটতম রেলওয়ে স্টেশন মথুরা এবং গোবর্ধনে অবস্থিত। সেখান থেকে বাঁকে বিহারীর মন্দির যাওয়ার জন্য আপনাদেরকে অটো অথবা ই রিক্সার সাহায্য নিতে হবে। এছাড়া রয়েছে নিকটতম বিমানবন্দর আগ্রা। এখানে নেমেও খুব সহজেই আপনারা মন্দির পৌঁছানোর জন্য ট্যাক্সি অথবা ক্যাব পেয়ে যাবেন।